নমস্কার বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে আমরা চারণ কবি টিমের পক্ষ থেকে সবার প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা দুর্গাপুজোর সময় দিয়ে যে গৌরী এলো বলে যে সিরিজটি আমরা বার করেছিলাম, সেই সিরিজটি আপনারা দেখেছেন, আপনারা সেটিকে এত ভালোবাসা দিয়েছেন, শেয়ার করেছেন, সেই জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো এবারে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই যে সিরিজটি বার করলাম, এটা আমাদের প্রথম কাজ। মানে এইরকম ভাবে কাজ আমরা আগে কখনো করিনি, যে এরকম একটা কোনো কনসেপ্টের উপর বেস করে আমরা যে স্ক্রিপ্টিং এর উপর বেস করে আমরা যে একটা কিছু করব, এরকম একটা শুট বা মানে এরকম একটা হিউজ লেভেলের শুটিং, এরকম কাজ আমরা আগে কখনো করিনি। এইটা আমাদের প্রথম কাজ। আমরা শুরুর দিকে একটু নার্ভাসও ছিলাম এইটা নিয়ে, যে ঠিক আছে ভাবলাম তো এবারে কিভাবে নামানো যায়, এরকম একটা বড় কাজ। তো আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নামলো এবং আপনারা দেখলেন, আপনাদের ভালোও লেগেছে, সেটা আপনারা জানিয়েছেন। আর এটা আমাদের একটা বিরাট বড় পাওনা, আর এটা আমাদের ভবিষ্যতে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। তো এবারে যেটা বলার সেটা হচ্ছে যে এখন মানে আমরা এই যে শুটগুলো করেছি, আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরে শুট করেছি, যেমন গৌরী এলোর এপিসোড 1 এর প্রিপারেটরি শুটস আপনারা দেখেছেন। সেটা কিছুটা শুট হয়েছিল গিরিডিতে শুট করেছিল শুভশ্রী দত্ত, আর বাদ বাকি শুট হয়েছিল কলকাতা শুট করেছিল দেবাঞ্জন ঘোষ। গৌরী এলোর যে সেকেন্ড এপিসোডটা টোটালটাই শুট হয়েছে কলকাতায়। তো অবশ্যই পুরো সিরিজটাতেই শুট করেছে দেবাঞ্জন ঘোষ, মানে সিনেমাটোগ্রাফি প্লাস ডিওপি প্লাস শুট করেছে, ভিডিও করেছে। তো দেবাঞ্জন ঘোষকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। মানে ওকে আর ধন্যবাদ দিয়ে কি বলবো, আমাদের জিগরি দোস্ত, আমাদের ভাই। এই ভিডিওটাতে সেকেন্ড এপিসোডের আমাদের যে এক্সপিরিয়েন্স, সেকেন্ড এপিসোড শুট করার জন্য সেটার যে প্রিপারেটরি শুটস, সেইটা আমরা আপনাদেরকে দেখাবো। এই টোটাল 1 মাস থেকে 1.5 মাস যাবত আমরা যে সিরিজটি বার করেছি, মোটামুটি 2 মাসের কাছাকাছি। কখনো আমি দেবাঞ্জনের বাড়িতে, কখনো দেবাঞ্জন আমাদের বাড়িতে, মানে এরকম, মানে মোটামুটি 1.5 থেকে 2 মাস আমরা টোটালি একসাথেই ছিলাম। তো এবারে আপনারা দেখুন সেকেন্ড এপিসোডের প্রিপারেটরি শুটস, দেখে জানান কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, আমাদের নতুন এক্সপিরিয়েন্স আপনারাও। এবং হ্যাঁ, আমরা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো যেখানে যেখানে আমরা গেছি সেই জায়গাগুলোকে আমরা দেখিয়েছি। তো আপনারা দেখুন, আপনাদেরও হয়তো ভালো লাগবে। প্রিপারেটরি শুটস প্লাস সব মিলিয়ে দেখুন কেমন লাগে, জানান কেমন লাগে। এবং সবশেষে আপনাদেরকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুগণ, সারাদিন বৃষ্টি, নিম্নচাপ ঢুকেছে, যথারীতি কাজ আমাদের বানচাল। 18ই সেপ্টেম্বর থেকে আমি দেবাঞ্জনের বাড়িতে রয়েছি। আজকে হচ্ছে 21। আজকে আমাদের ভোরে আহিরিটোলাতে শ্যুট করার কথা ছিল, কিন্তু যখন আমাদের বেরোনো তার 1 ঘন্টা আগে আমাদের দুজনেই প্রচন্ড ঘুম পায়। হ্যাঁ, আমরা টোটাল 3টে ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু ওই যে 1 ঘন্টা আগে ঘুমানোটা আমাদের কাল হয়ে গেল। আমাদের ঘুম ভেঙেছে সকাল 7:42। ব্যাস, গল্প সারা। তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে ঝমঝম বৃষ্টি নামলো। সুতরাং একদম আমরা এখন খেতে বেরিয়েছি। খাওয়ার পরে আমরা আবার যাবো এখন আহিরিটোলাতে। একটা ট্রাই নিয়ে দেখা যাবে ট্রাই নিয়ে যে কেমন হচ্ছে না হচ্ছে, একটু রেকিও করা হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ হোটেলে, এই কলেজ স্ট্রিট এলাকার, কলেজ স্ট্রিট মার্কেটের অন্তর্গত একটি ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোটেল। এবং একদমই ঠিক, দেবাঞ্জন এই সম্বন্ধে খুব ভালো বলতে পারবে। আরে আমার দেশের বাড়ির লোকেদেরই হোটেল। আমার দেশের বাড়ি যেখানে, সেখান থেকে 17 কিলোমিটার দূরে হচ্ছে খাটা। আর এই জগন্নাথ হোটেলের মালিক হচ্ছে গিয়ে খাটালে। আচ্ছা,
জগন্নাথ হোটেল সম্বন্ধে কিছু বলার আছে। আমি কলকাতায় আছি প্রায় 7 বছর। তো কলকাতার আসার প্রথমের দিকে হচ্ছে কি জগন্নাথ হোটেলেই আমি খেতাম। যখন আমি স্কুলে পড়তাম, হিন্দি স্কুলে পড়তাম 11-12, তখন আমি জগন্নাথ হোটেলেই খেতাম। জগন্নাথ হোটেলটা অনেক আগে হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেটের মধ্যেই ছিল। তখন কলেজ স্ট্রিট মার্কেটটা পুরোনো বিল্ডিং ছিল, তখন এখানেই ছিল। তারপরে ওটা শিফট হয়ে যায় মার্কাস স্কোয়ার বলে একটা জায়গায়। মার্কাস স্কোয়ারে দীর্ঘদিন থাকে এবং তার পরবর্তীকালে কলেজ স্ট্রিট মার্কেটটা নতুন করে ভেঙে যখন নতুন করে আবার তৈরি হয় এবং সেটাকে বর্ণপরিচয় মল হিসাবে একটা আকার দেওয়া হয়, তারপরে এখানে আবার জগন্নাথ নতুন রূপে ফিরে এসেছে। সেটা এই একটু আগে আপনারা দেখলেন কতটা ঝাঁ চকচকে একটা ব্যাপার হয়ে গেছে। আমরা নিলাম ভাত, ডাল, মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি আর চারাপোনা মাছ। আচ্ছা, রুই মাছই দিয়েছে। দেবাঞ্জন গোগ্রাসে গিলছে। সস্তায় পুষ্টিকর খাবারই হবে। আমরা খেতে তাহলে শুরু করছি। খাবারের টেস্ট যথেষ্ট ভালো। অনেক হোটেলেই খেয়েছি এই চত্বরে, কিন্তু জগন্নাথ হোটেলের খাবারের টেস্ট সব থেকে ভালো লেগেছে। একদম ফ্রেশ মাছ, একদম ফ্রেশ মাছ। মাছটা এদের বরাবরই স্পেশালিটি। জগন্নাথ হোটেলের মাছ একদম ফ্রেশ। আমাদের খাওয়া ডান। এবার আমরা যাব বাড়ির দিকে, তারপর বেরোবো। তো আহিটোলার দিকে যাব। জগন্নাথ হোটেল থেকে আমরা খেয়ে নিলাম। খাওয়ার পরে মাস্ট হচ্ছে এই মৌরি আর মিষ্টি, এটা খেতেই হয়। তো আমরা এখন বাগবাজার ঘাটের দিকে যাচ্ছি। বলে রাখি, আজকের যে ভিডিওটা আমরা করব সেইটা হচ্ছে গৌরী এলো এপিসোড 2। এপিসোড 2 এর ভিডিওটা হবে। আজকে থেকে শুরু হচ্ছে ভিডিও করা এপিসোড 2 এর। তো এতক্ষণ সকাল থেকেই বৃষ্টি, আর মাঝখানে মেঘ করে আসছে। হ্যাঁ, মাঝখানে ভালোই, মাঝখানে গনগনে রোদ্দুরই উঠেছিল, এখন আবার মেঘ করছে। দেখা যাক আবহাওয়া আমাদের সাথ দেয় কিনা। ইয়েস, ঠিক আছে, তাহলে এগোচ্ছি আমরা। দেখা হবে গঙ্গার ঘাটে। একটু পরে হচ্ছে সামনেই বাগবাজারের মণ্ডপটা দেখতে পাচ্ছি। বাগবাজারের মণ্ডপের কি অবস্থা, আদৌ দুর্গাপুজো হবে, এতদিনে আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে আমরা বাগবাজারের মণ্ডপটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাগবাজার সার্বজনীন। এখানে এখন সবে বাঁশ পড়া শুরু হয়েছে, মণ্ডপের কাজ শুরু হয়েছে। তো আমরা বলতে পারি যে ইয়েস, দুর্গাপুজো আসতে চলেছে, দুর্গাপুজো আসছে। আমরা যেরকম সিচুয়েশন দিয়ে চলছি, একদমই পুজো পুজো ফিলটা আসছে না, একদম ঠিক কথা। কিন্তু এই যে বাগবাজারে মণ্ডপ বানানো শুরু হয়েছে, বাঁশ পড়া শুরু হয়েছে মণ্ডপে, এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। অ্যান্ড কিছুটা হলেও পুজো পুজো ফিল আসছে এবার। এই মাস্ক পরে কথা বলা একটা অতি জঘন্য বিষয়। আর ওই যে মিস্টার দেবাঞ্জন ঘোষ ঘাসের মধ্যে ধূর্ত শিয়ালের মতো বসে আছে। হ্যাঁ, মানে দেবাঞ্জন শট নিচ্ছে ওই মণ্ডপের। তো এই জায়গাটা এখন এত ফাঁকা, জানি না এবছর কিরম ভিড় হবে না হবে। যাই হোক, তার মানে একটু হলেও পুজো আসতে চলেছে, একটু হলেও পুজো ফিল পাওয়া যাচ্ছে। এবং দেবাঞ্জনের প্যান্টে কাদা হয়ে গেছে। তো ওরকম ধূর্ত শিয়ালের মতো যদি কিরকম ওত পেতে বসে থাকে, তাহলে তার প্যান্টে কাদা হবে। কাজের জন্য সমস্ত হতেই পারে। চেঞ্জ করে নিয়েছি, এবার ঠিক আছে। সরঞ্জাম সমস্ত ঠিকঠাক করা হচ্ছে, সেট করা হচ্ছে ক্যামেরা। এই লোকেশনে আমি এখন টেক দেব। গঙ্গার ঘাটে আমাদের টেক চলছে, ফ্লুটের টেক চলছে গঙ্গার ঘাটে। তো মানে গঙ্গা পুরো কানায় কানায় ভর্তি। সুন্দর আকাশ, সুন্দর পরিবেশ।
দেবাঞ্জন পিছন থেকে শট নিচ্ছে, ওই যে দূরে দেবাঞ্জন। লোকজনকে সরাচ্ছে, লোকজনরা খেপে যায়। আমাদের আজকের মতো শুট শেষ বাগবাজার ঘাটে। তো এবারে আমরা বেরোবো এখান থেকে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা প্যাক আপও করে নিয়েছি, ব্যাগ প্যাক আপ হয়ে গেছে। আপাতত আমরা যাবো এদিকে বাগবাজার লঞ্চ ঘাটের দিকে। তো টাটা, আসুন। আজকেও লঞ্চ বন্ধ, লঞ্চের টাইম ওভার। তো আমাদের আজকের মতো শুট শেষ। ওই বাগবাজার ঘাট থেকে আসার সময় আরেকটা জায়গায় ভালো লোকেশন পাওয়া গেছিলো, তো ওখানে বসে আরও দু তিনটা টেক মতো নিয়ে নেওয়া হলো। একটা কথা বলছি, সেইটা হচ্ছে যে আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্স, সেটা হলো গঙ্গার সামনে বসে বাঁশি বাজানো। একদম ধাপের একদম শেষ ধাপে বসে আমি বাঁশিটা বাজাচ্ছিলাম। সামনে পুরো দিগন্ত বিস্তৃত গঙ্গা, এত সুন্দর আকাশ ছিল আজকে। ভিডিওটা আপনারাই দেখে বলবেন যে কেমন হয়েছে। তো তবে আমি বাঁশি বাজিয়ে, জানি না কেমন বাজিয়েছি, কিন্তু আমি বাঁশি বাজিয়ে সেরা এক্সপিরিয়েন্স পেয়েছি আজকে। একদম সেরা এক্সপিরিয়েন্স, আলটিমেট এক্সপিরিয়েন্স। দেবাঞ্জন ঘোষ কিছু বলতে চায়, ও কিছু বলবে না? আমার সেরকম কিছু বলার নেই। আমি শুট করেছি আজকে, শুট করে বেশ কিছু শট পেয়ে আমি স্যাটিসফাইড। আমি আমার কাজটার কথা বলছি, বেশ কিছু শট পেয়ে স্যাটিসফাইড। হ্যাঁ, প্রচণ্ড লোকজনের ভিড় ছিল, ওইটাও একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, লোকজনের ভিড়। বলছিলাম তো ভোরবেলা নেবো, তো ভোরবেলা থেকে একটু নিস্তব্ধতা থাকে। এখন ভোরবেলা নিতে পারিনি, তাই বিকেলবেলা নিয়েছি। কিন্তু লোকজনের ভিড় ছিল, তাই একটু ক্যাওস হচ্ছিল। কিন্তু ক্যাওসের মাঝখানেও মোটামুটি শট পেয়ে আমরা স্যাটিসফাইড। ওকে, তাহলে আজকের মতো শ্যুট এখানেই শেষ, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামীকাল। আমরা আপাতত রওনা হচ্ছি শোভাবাজারের দিকে। ওকে, শোভাবাজার থেকে হাতিবাগান হয়ে তারপরে আমরা আমাদের রাতের খাবার দাবার নিয়ে আমরা আবার বাড়ি। বেশ, তাহলে আপাতত টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের এপিসোড 2 গৌরী হলো এপিসোড 2 এর লাস্ট শুটিংটা করা হবে, যেটা লাস্ট আউটডোর শ্যুট। আজকেও আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠেও গিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি এবং মেঘ আর বেরোনো গেল না। তো আমরা এখন বেরিয়েছি, বৃষ্টি থেমেছে মোটামুটি। দেখা যাক এখন কতদূর কি শ্যুট হয়। এটা আমাদের ফার্স্ট লোকেশন, এখানে প্রথম লোকেশন। এটা নর্থের গলি, এখানে শ্যুট হবে আপাতত। এই দাদার সাথে আলাপ হলো, দাদা এখানে ডেলিভারি করতে এসছে, দাদার সঙ্গে আলাপ হলো। দাদা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিল। দাদা কিছু বলো। দাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলাম, দেখে তো ভালোই লাগলো, তোমরাও সাবস্ক্রাইব করে দিও। একদম একদম, তুমি তাহলে দেখে জানিও কেমন লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই কমেন্ট করবো। একদম অবশ্যই। গেট আপ চেঞ্জ, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ময়দানে, এখন শ্যুট করব আমরা এই চায়ের দোকানটার সামনে। বহুদিন বাদে আমরা ময়দানে, এটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা। আই থিঙ্ক আমাদের প্রত্যেকটা বাঙালিরই ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা এই ময়দান। এবার লোকেশন খোঁজা হচ্ছে, তো দেখা যাক কেমন হয় এখানে। ময়দানে আজকের আমাদের শ্যুট শেষ, এখন ফিরছি।
ফিরে আমাদের রয়েছে কিছু ইনডোর শ্যুট করে মোটামুটি 4-5 দিন পরে আমি বাড়ি ফিরবো। হ্যাঁ, আমার সঙ্গে দেবাঞ্জনও ফিরবে, কারণ এবারে পরপর 2টো কন্টেন্ট এডিটিং হবে, আর এডিটিংটা আমাদের বাড়িতেই করা হবে। আপাতত আমাদের আউটডোর শ্যুট শেষ এই এপিসোড 2 এর জন্য। তো এরপরে ইনডোর শ্যুট, আর এই ভিডিওটাও এখানেই শেষ করছি। এই ভিডিওগুলো সিরিজের পরে আসবে। তো এতদিনের সিরিজ শেষ হয়ে গেছে, আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। আপাতত ভিডিও অফ করি। প্রিপারেটরি শ্যুটস অফ এপিসোড 2 এখানেই শেষ হলো। টাটা। গৌরী এলো সেকেন্ড এপিসোডের জন্য সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করতে হয় সৌমাশিস দাকে। সৌমাশিস দার ভয়েস ওভার আমরা শুনেছি, তো সৌমাশিস দাকে অসংখ্য ধন্যবাদ। এবং গৌরী এলো স্ক্রিপ্টিং করেছে রূপসা নন্দী ইডিতে বসে, তো এদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।